আজকের সকালটা একদম শুরু হয়েছিল সকাল 6টা বাজে। ঘুম থেকে উঠে আমি কাপড় চোপড় ইস্ত্রি দিয়ে ঘষা মাজা করে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমি আমার প্রাইভেট পড়ে। দেন বের হয়েছি আজকে সারাদিনের জার্নিতে। আমার কোচিংয়ে স্যার আমার সাজগোজ দেখে বুঝতে পারছিল যে কোথাও ঘুরতে যাব। তো স্যার বলতেছিল যে যদি বৃষ্টি হয় তাহলে তুমি কি করবা। আমি তো বলছিলাম যে না স্যার, বৃষ্টি হবে না, কারণ তখন ওয়েদার ভালো ছিল। কিন্তু আমরা যখন রওনা দেওয়ার মাঝামাঝিতে এত পরিমাণে বৃষ্টি নামছে, বৃষ্টি দেখে স্যারের কথা মনে পড়ে গেল যে স্যার কিভাবে ভবিষ্যৎবাণীটা করলো আল্লাহই জানে। হয়তো উনি এমনিতে বলছিল, কিন্তু কথাটা সত্যি হয়ে গেছে। এখন আমরা সর্বপ্রথম যাচ্ছি বসুন্ধরা, আর আমরা সবসময় বসুন্ধরা যাই হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে, কারণ ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার মতো আসলে অত সময়টা আমাদের হাতে নাই। তো আজকে বসুন্ধরা যাওয়ার কারণটাই হচ্ছে আমার আব্বুকে নিয়ে আজকে বের হয়েছি। মানে আমরা সবাই একটু ঘোরাঘুরি করব, পাশাপাশি আব্বুকে কিছু কিনে দিব। আসলে আমার আব্বু নিজের জন্য কখনো একটা কিছু কিনে না, সবসময় আমাদেরকে কিনে দেয়। তো সেই জন্যই আব্বুকে বলছি যে আমরা আজকে ঘুরতে যাব, কিন্তু আব্বুকে সেটা বলিনি। আসলে পৃথিবীর সকল বাবাই এমন কাজটা করে, একমাত্র তার সন্তানকে দিতেই ব্যস্ত থাকে। এদিকে আমার ভাই লিস্ট করতেছিল একটু আগে গাইস বলতেছিল সে বার্গার খাবে, আইসক্রিম খাবে, শেক খাবে, আবার বিরিয়ানি খাবে, আবার সে খাবে কি বলে রুমাল রুটি খাবে, আবার এগুলা বসছি পরে ক্যামেরা অন করছি পরে এই যে সে শুধু বার্গার খাবে, তাও বার্গার খাবে। বুঝছেন কথা, সে মানে পুরো বাসা থেকে লিস্ট করে আসছে সে কি খাবে আজকে। যেহেতু অনেক সকালবেলা বের হয়েছিলাম তাই নাস্তা করে আসিনি, তাই বসুন্ধরার কাছাকাছি এসে আমরা টুকটাক নাস্তা করে তারপরে তো বসুন্ধরায় ঢুকে গেলাম। এখন হচ্ছে আমরা ঘুরবো, কিন্তু আজকের ভিডিওতে কি কিনে দিয়েছে আব্বুকে সেটা আর কি আপনাদের দেখাতে পারবো না, কারণ আমি ওরকম শর্ট নিতে পারিনি। আমার এত পরিমাণে ঘুম আসতেছিল, মাতালের মতো ঘুম আসতেছিল। আমি জাস্ট প্রত্যেকটা দোকানের কোনায় কোনায় গিয়ে বসে বসে ঝিমাইছি মুরগির মতো ঘুমের কারণে। আপনাদেরকে এসব জিনিস না দেখানোই ভালো, কারণ আপনারা কিছু মানুষ আছেন শুধু এগুলো দেখে হিংসা করেন যে আমরা লাখ লাখ টাকার শপিং করি, হ্যান ত্যান করলে আমাদের টাকা দিয়ে করি, আপনাদের টাকা দিয়ে তো আর করি না, তাই না? আর এইসব কাজ করে আত্মীয় স্বজনরাই বেশি। আমি কোথায় যাই, কি করছি না করছি সেগুলো ফলো করেন, ভালো কথা। তো সেগুলো ফলো করে হচ্ছে কুটনামি করবেন কেন? দেখেন, ভালো কথা, দেখার মতো করে দেখবেন, তাই না? তারপর বসুন্ধরা থেকে আমরা বের হয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে যাচ্ছিলাম হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আসলে আমরা ভাবছিলাম খাওয়া দাওয়া করে বসুন্ধরায় আবার ঢুকবো, কিন্তু বসুন্ধরা ঢুকতে গেলে অনেকটা ঘুরে যাইতে হইতো, আর ঘুরে যাওয়াটা বড় কথা না, এত পরিমাণে জাম ছিল আমি এটা শর্ট নিতে পারিনি, নাহলে আপনাদের দেখাইতে পারতাম। এত লম্বা গাড়ির সিরিয়াল ছিল, মানে দেখে বোঝা যাইতেছিল যে যদি এটা পার করে যাইতে হইতো তাহলে একদম রাত হয়ে যেত। তারপরে এই তো আব্বুর জন্য এই শার্টটা আমি পছন্দ করে দিয়েছিলাম। মানে একটা জিনিস আপনাদের দেখাই দিলাম, এটা দেখে আবার একটু জলিপরি কইরেন না, কারণ আমার বাবা হচ্ছে বছরে একটা শার্টও কিনে না, তাকে জোর করে কিনে দিলে সে কিনবে, নাইলে কিনবে না। তারপর দেখেন এই টিকটিকিগুলো এত পরিমাণে রিয়েলিস্টিক লাগতেছিল কি বলবো। তারপর যমুনা থেকে বের হয়ে গেলাম, এখন যাবো হচ্ছে 300 ফিট যাওয়ার প্ল্যানটা আমারই, কারণ আমার অনেক ঘুরতে ইচ্ছা করতেছিল, তাই আমি চলে আসলাম 300 ফিট। মানে আমি বলতে আমার ফ্যামিলিকেও নিয়ে আসলাম। মাঝে মধ্যে নিজেকে সময় দেওয়া হচ্ছে ভালো, সবসময় যে অন্যের আশা করে বসে থাকতে হবে জিনিসটা এমন না। নিজে নিজে ঘুরবেন, দেখবেন মনে একটা অন্যরকম শান্তি ফিল করবে। তারপর 300 ফিট যেহেতু আসছি, না খেয়ে কি আর যাবো, তারপরে যে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করি। এইখানকার রুমাল রুটিটা আমার অনেক পছন্দের। তারপর খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। থেকে রওনা দিয়েছিলাম 12টার দিকে, অনেক রাত হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।